যেহেতু এই ঘটনাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আমাদের হাসিনুর রহমান বীর প্রতীক। স্যার আপনার কাছে যাই। আমরা তো নিশ্চয়ই আশা করেছিলাম আমি আমার ব্যক্তিগত একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম একদম সেনাবাহিনীকে প্রচন্ড রকমের প্রেইজ করে যে তাদেরকে ধন্যবাদ এবং সেনাবাহিনী আশা করি এর মাধ্যমে তারা তাদের ভুলগুলো শুধরে তারা জনগণের পক্ষে দাঁড়াবে। আমি সেই ভিডিওটা দেওয়ার আগেই এই ঘটনাগুলো যখন দেখলাম ওই ভিডিওটা আমি হোল্ড করেছি। এটা দেওয়ার মতো সময় বোধহয় এখনো আসে নাই। এখনো মনে হয় সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আপনার আ আপনি এটার সাথে সেই শুরু থেকেই আছেন গুম-খুনের এই বিষয়গুলোতে। আপনার কাছে কি মনে হয় এটা নিয়ে কি তারা নতুন করে কোনো ষড়যন্ত্র করবার চেষ্টা করছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিয়াস ভাই এখানে আসলে কোনো স্কোপ নাই। যখনই স্বীকার করতে আমাদের কাছে ফখরুল ভাই আপনার কাছে আসছি আমরা আবারও। যখনই সেনাবাহিনী স্বীকার করছে আমার কাছে আছে, আমার হেফাজতে, তখন তাকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। ওখান থেকে নেক্সট ডিসপোজাল আর বেশি কোথায় থাকবে? আদালত বলে নাই যে স্যার যেটা বললেন, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, যে ৫৪ নম্বর ঘরটাকে সিল মানে ঘোষণা করা হয়েছে। আদালত তো নিয়ে যাওয়া হয় নাই। নেওয়ার পর আদালত বলবে, তাকে জেলে নেওয়া হোক। আদালতের সম্পূর্ণ এখতিয়ার। আদালত যদি মনে করে না বীরের কাজ করছে এই সেনা কর্মকর্তারা, জঙ্গি দমন করে শেষ করছে, যে জঘন্যতম কাজটা বীরের কাজ, তারা চাইলে আদালত ইচ্ছা করলে 5 স্টার হোটেলেও রাখতে পারে। কোন সমস্যা নাই। এটা আদালত সিদ্ধান্ত নিবে তারা কই যাবে। এনে আবার তাজুল ভাইয়েরও কিছু করার নাই, আমাদেরও কিছু করার নাই, সেনাপ্রধানেরও কিছু নাই। সেনাপ্রধান না নেওয়া মানে হইল গিয়ে আইনের ব্যত্যয় ঘটতেছে। এই আইনের ব্যত্যয় ঘটা এটাও একটা অপরাধ। এবং ভালো অপরাধ। ২৪ ঘন্টার মধ্যে না নিলে তাকে যেকোনো ধরনের দণ্ড দিতে পারে আদালত। এই দণ্ড এমনও হইতে পারে এরকম জেনারেল পার্টটা খালি বাড়ি চলে যাবে। যেই দিন রায়টা ঘোষণা হয়েছে ওই দিন থেকে কারো চাকরি নাই। ১৫ জনে যারা চাকরিরত ছিলেন। সুতরাং তারা আর সেনা কর্মকর্তা না। তাদের প্রোটোকল কি হবে সেটা জিজ্ঞেস করতে পারে। বরখাস্ত না অবসর, তাও দেওয়া হয় নাই। এখন জেনারেল ওয়াকার এত বিজ্ঞ কেমনে হইলো আমি জানি না। তার কে এগুলি বুঝাইতেছে, বিপদ ডাকতেছে। তবে যেহেতু স্যার বললেন যে ৫৪ নম্বর বিল্ডিং কে ঘোষণা করা হইছে। এই ঘোষণার দায়-দায়িত্ব খরচ কে বহন করবে? এটা তো বহন করার কথা হোম মিনিস্ট্রির, অর্থাৎ জেল কর্তৃপক্ষ, আইজিপি প্রিজন। এবং ওইখানে গার্ড থাকবে আইজিপি প্রিজনের, নো সেনাবাহিনীর গার্ড। জেল কোর্টের নিয়ম কানুন ওখানে প্রযোজ্য হবে। যদি এটা করে থাকে ৫৪ নম্বর বিল্ডিংটা। বাট আমি মনে করি দুঃখজনক। আমি ১ম থেকে ছিলাম। আমি একটা কালকে রাতে মেসেজ পেলাম আর্মি স্যারের বিষয়, আর্মি স্যারকে যে অফিসারটা সহজমিনে যে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল সেটা হলো বিডিআর এর ওই জেনারেল আমিন। তার হয়তো ৩ দিন পর মনে হয় রিটায়ারমেন্টে যাবে। এখন এফডি তে ছিল একটা, সে পালানোর চেষ্টা করতেছে। তার নাম ড্রপ করছে। আসলে আইন কানুনের মোতাবেক এই অফিসাররা কোনদিন বহুবার জিজ্ঞেস করা হয়েছে আইসিটি তে নিয়ে ইন্টারোগেশন এ কোন কথা বলে নাই। এখন যদি তারা এখানে থাকে কোন কথা না বলে, এ দায়-দায়িত্ব হোম মিনিস্টার নিতে হবে। অর্থাৎ ঢালাও বিচার হবে। ঢালাও বিচারটা কি হবে? যে কম অপরাধ করছে সে বেশি দণ্ড পেয়ে যাবেন। কারণ আপনার তো অনুতপ্ত হন নাই। সেনাবাহিনী অফিসাররা অনুতপ্ত হয় নাই। এবং সেনাবাহিনীর এই যে একটা গর্হিত কাজ এটা বিশ্বাসই করে না। মনে করে দায়িত্ব পালন করছি। এই জায়গায় হলো সমস্যা। আপনারা খেয়াল করছেন কিনা আইজিপি, আমাদের পুলিশের আইজিপি, সে কিন্তু কোন সুবিধা পায় নাই। জেলে আছে। কি এমন রত্ন এরা আমাদের দেশ মানে এই অপরাধ করার জন্য তারা এখানে থাকবেন? তাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। একটা হলো অপরাধ দেশের জন্য অপরাধ। যেটা হলো জেনারেল রেজাকুল হায়দার। দেশের জন্য কাজ করতে দেয় অপরাধ যদি করে মানে তাকে তো আমরা ছাড় দেইনি। আর জেনারেল হারুন সেনাপ্রধান ছিলেন। ব্যক্তিগত অপরাধ। জেনারেল রেজাকুল হায়দারকে আমরা সুবিধা দিলাম না। এরা করছে দলের জন্য অপরাধ। রেজা ইলিয়াস ভাই এরা করছে দলের জন্য জঘন্যতম অপরাধ। এই অপরাধের ধরনটা হলো গিয়ে মারাত্মক। সুতরাং এটা তো ইনে-মিনে বলা কিছু নাই। তারপরে বলব, ইলিয়াস ভাই অপরাধ করছেন না জেনে বা না বুঝে, আদেশ পায় না করছে। আমরা আর্মির লোকরা আদেশ মানি, যাচাই করি না। কিন্তু আপনারা কি অনুতপ্ত না এখনো? এত কিছুর পরও কি আপনারা অনুতপ্ত না? মানে আমি লজ্জিত যে আপনারা এখন অনুতপ্ত হচ্ছেন না। জনগণের কাতারে জনগণের পালস বুঝতেছেন না। আপনি যদি এই ক্যান্টনমেন্টের ভিতরে রাখেন, ছাত্ররা যদি কালকে আন্দোলন শুরু করে, তখন তো হোম মিনিস্টারের দেশে টান পড়বে। তার পদত্যাগ চাই। তখন কই যাবে? এইগুলি বলার সিদ্ধান্ত নাই। হোম মিনিস্টার ওই গেজেট আদেশ করতে পারেন না। এটা অবৈধ আদেশ। এটা বিচারক বলবেন কোথায় থাকবে কি থাকবেন না। যদি কোন সুবিধা দিতে হয়। অন্য কেউ না। এই যে অ্যাবসোলিউট বিচারক। এটা জুডিশিয়ালি ম্যাটার। এটা এক্সিকিউটিভ ব্রাঞ্চে মানে
যারা ক্ষমতা প্রয়োগ করে তাদের ক্ষমতা না। যাই হোক ভাই, আমি মনে করি এটা আরো নেগেটিভ রিপারকাশন হবে। প্রতিদিনই এরকম চলবে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনীকে জনগণের সামনাসামনি দাঁড় করে দিচ্ছে। আমার এত মনে খায়েশ কোন এদেরকে রাখার জন্য আমি জানতে চাই ওয়াকারের কাছে। উনি জি, আমি জানতেন এই না, এখন প্রসঙ্গে আমরা একটু বলতে পারি? হ্যাঁ ভাই, বলেন ভাই, বলেন। জি, আপনি একটা একটা করে দেখুন। 7 খুনের আসামিদেরকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার পরে ওই নারায়ণগঞ্জের আদালতে গিয়ে হাজির করানো হয়েছে। 21শে আগস্টের মামলায় ব্রিগেডিয়ার রহিম সাহেব এবং জেনারেল মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার সাহেবকে পুলিশের হেফাজতে নিয়েছে। 10টা কষ্ট মামলায় একই রকমের কার্য করা হয়েছে। এই ক্ষেত্রে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের জন্য যে আদেশ প্রদান করতেন, অন্যান্য আসামিদেরকে যেরকমের করেছে আগে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে নিয়ে এসে অন্য মামলায় সুনারেশ করে এই ট্রাইব্যুনালে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ট্রাইব্যুনাল তাদেরকে ডিটেনশন দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। এখন আপনি দেখুন, আমাদের ফরমার চিফ জাস্টিস ফরমার চিফ জাস্টিস হলো না খায়রুল হক সাহেবকে জেলখানায় রেখেছে, ফরমার আইজিপি কে জেলখানায় রেখেছে। তো ওনারা আজকে একজনে একটা ফেসবুকে কমেন্ট করেছে যে ওনারা কোথার নন্দদুলাল যে ওনাদেরকে একটা সেনা হেফাজতে রেখে এখন বিভিন্ন রকমের প্রোটেকশন দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা এই ফেসবুক ঘাটলে আজকে অনেকেই একই রকমের মন্তব্য করেছে। যে আমি আইনজীবী হিসেবে বলবো যে ওনাদেরকে সেনা হেফাজতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখান থেকে ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেওয়া হয়েছে সেইখানে সোপর্দ করা উচিত ছিল। না, ভাই, জি, আমাদের বিচারক যদি এখন ডেকে এডজুটেন্ট জেনারেল বা সেনাপ্রধান, আপনি মনে আছে কিনা বিএনপির সময় আইজিপি কে ফাইন করা হয়েছিল মাত্র 2000 টাকা, চাকরি চলে গেছে। এখন তাদের সেই অবস্থা যাচ্ছে। এটা এমন কিছু হইয়া জানে রত্নরা তাদেরকে সেপারেট ট্রিটমেন্ট দিতে হবে। দে হ্যাজ টু ফলো দ্য নরমাল রুল। আমার মনে আছে শহীদুল হক, ওই আইজিপি সাহেবের নাম ছিল শহীদুল হক। ওই পর্যায়ে যাচ্ছেন ওনারা বিচারকের হাত কত লম্বা, চেয়ার পান নাই। খালেদা জিয়া হাসিনার ব্যাপারে এটা সেপারেট কেস। ইনারা এই ট্রিটমেন্ট পাবেন নাকি দেশের জন্য করছেন না দলের জন্য করছেন? আর কি কাজটা করছেন? জঘন্যতম মানবিক অপরাধ। ওয়াকার সাহেবের গায়ে রক্ত এতদিন মনে করতাম সহজ সরল, সারা অঙ্গে উনি আওয়ামী লীগ। এই যে কটা জেনারেল তার সাথে জড়িত সব কটাকে বাড়ি পাঠাইতে হবে, রাখা যাবে না। এদের দিয়ে নির্বাচন করা যাবে না, পরিষ্কার সাফ কথা। এদের দিয়া ইলিয়াস ভাই নির্বাচন করানো যাবে না। এরা দুষ্ট এবং এরা মানে অপরাধী। সুতরাং এদেরকে দিয়ে আমরা নির্বাচন করতে পারি না এবং এর দেশের জন্য ক্ষতি হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্কিত হলেন যদি করে থাকেন কাজটা। ধন্যবাদ ভাই। না, এটা যে তারা যে বিচার করতে পারে না এটার প্রমাণ তো তারা আগেই রেখেছে।